আমরা মুসলমান, ইসলাম ধর্মের অনুসারী। ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। এই 5টি কাজ আমাদের উপর ফরজ। প্রথম কাজ হচ্ছে আমাদের কালেমা, মানে ঈমান। যদি ঈমান না থাকে তাহলে আমরা যত আমলই করি না কেন, কোনো আমলে আমাদের লাভ হবে না। এই জন্য আমাদের কালেমাকে আগে সহিষ্ণু করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। আগের যুগের রাসূল, মানে আমাদের শেষ নবীর যে উম্মতগুলো ছিল, তার উম্মতেরা 9 থেকে 11 বছর পর্যন্ত শুধু ঈমানের মেহনত করেছেন। এই জন্য আমাদেরও ঈমানটাকে মজবুত করতে হবে। আর যখন আমরা ঈমান মজবুত করতে যাব, তখন আমাদের সামনে এসে দাঁড়াবে যে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। এই কথা মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। কিতাব সমূহের প্রতি আল্লাহ তাআলা যে আসমানি কিতাব নবী রাসূলদের উপরে প্রেরণ করেছেন, সেই কিতাব সমূহের উপরে আমাদের পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলা যে 2 লক্ষ থেকে 2.25 লক্ষ নবী রাসূলদেরকে যে প্রেরণ করেছেন, এই নবী রাসূলদের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে হবে। আমাদের যে মৃত্যুর পরে আরেকটা জগৎ আছে, আখিরাত, সেই আখিরাতকে পূর্ণাঙ্গ রূপে বিশ্বাস স্থাপন করতে হবে। আমাদের ভাগ্য, তকদিরে যা কিছু ঘটে সব কিছু আল্লাহ তাআলার হুকুমেই ঘটে। এটার প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। ভাগ্যের লিখন, এটা বিশ্বাস করতে হবে। ভাগ্যে যা আছে তাই হবে। আল্লাহ তাআলা যেভাবে লিখে রাখছেন সেইভাবে হবে। আমরা অনেকে দাবি করি যে বাপদাদা মুসলমান ছিল, সেই সূত্রে আমিও মুসলমান ঘরে জন্ম নিছি, এই বলে কি আমিও মুসলমান হয়ে গেছি? না, আমি মুসলমান হই নাই। কারণ জন্মের পরপরই আমার ডান কানে এবং বাম কানে আজান এবং একামত দিয়ে দেওয়া হয়েছে, কালেমা বলে দেওয়া হয়েছে, তাই বলি কি আমি মুসলমান? সুন্নতে খাতনা করাইছে, তাই বলি কি আমি মুসলমান হয়ে গেলাম? আমার ভিতরে ঈমান আছে কিনা আমাকে সেটা দেখতে হবে না? আমাকে ঈমানদার হতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা জামানা আসবে যে জামানায় হাতের তলায় আগুন রাখা সম্ভব হবে, কিন্তু ঈমান ধরে রাখা কঠিন হয়ে যাবে। মনে হয় সেই জামানাটা এসে গেছে। আমাদের ঈমান ধরে রাখাটা কঠিন, খুবই কঠিন। তাই ভাই, আমরা ঈমানের উপরে মেহনত করি, ঈমানটাকে মজবুত করি, শক্ত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে যারা তার প্রেমে পড়েছে তাদেরকে বলা হয় সাহাবা। সাহাবারা হচ্ছে রাসূলের জামার বাহিরের অংশ। আর যারা রাসূলকে না দেখে তার প্রেমে পড়বে, তাকে ভালোবাসবে, তাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন তারা হচ্ছে আমার জামার ভিতরের অংশ, তারা আমার ভাই। তাহলে ভাই আপনারাই বলেন, ভাই বড় না সাহাবী বড়, বন্ধু বড়? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের, যদি আমরা ঈমান সহকারে রাসূলকে ভালোবেসে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলতে পারি, এখনো সময় আছে ভাই। আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলার চেষ্টা করি, আমাদের এই দেশে ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা করি, তাহলেই আমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো।